সো আমরা অনেকেই জানি যে বাংলাদেশের নানান অঞ্চলে বন্যা বিধ্বস্ত হয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেনী, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ায় এসব অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে অনেক মানুষ অনেক কষ্টে আছে। অনেক ঘরবাড়ি, অনেক বাসস্থান, অনেক মানুষের সয় সম্পত্তি, অনেক খাদ্যদ্রব্য, আরও নানান কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায়, তা নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক মানুষ খাদ্য সংকটে পড়ে যাচ্ছে। খাদ্য সংকট একটা আশ্রয়ের সংকট। সো আমাদের পুরো বাংলাদেশের মানুষের প্রতি মানুষের একটা আন্তরিকতার জায়গা থেকে আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে এই জিনিসটার থেকে বাংলাদেশকে উত্থান করার জন্য হেল্প করা দরকার আমার মতে। অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষের জন্য আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনিকেই অবনি পরে, প্রত্যেকের সকলে মোরা পরের তরে। মানুষের জন্য বাঁচে। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি পরস্পর সহানুভূতি, এটাকে একজন মানুষকে প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে। আমরা যদি সকলে নিজ নিজ জায়গা থেকে এই বন্যাগ্রস্ত মানুষগুলোর জন্য ভালো কিছু করার যদি ট্রাই করি, তাহলে তাদের ক্ষয়ক্ষতিটা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। বিন্দু বিন্দু জল যেভাবে সাগর তৈরি করে, আমরাও পারি আমাদের দেশটাকে, আমাদের দেশের মানুষগুলোকে এই বিপদের থেকে বাঁচিয়ে আনতে। এখনও পর্যন্ত জানা মতে প্রায় 18 লক্ষ মানুষ এই বন্যায় বিধ্বস্ত হয়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাই যতটুকু পারা যায় মানুষকে এই ক্ষতি থেকে বেরিয়ে আনার। মানুষকে, অনেকে বন্যায় ডুবে যাচ্ছে, ডুবে মারা যাচ্ছে, অনেকে সাঁতার জানে না, অনেকে পর্যাপ্ত আশ্রয়স্থল না থাকার কারণে ডুবে মারা যাচ্ছে। এখন আমাদের মধ্যে অনেক আমাদের বড় ভাইয়েরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন থেকে হেল্প করতেছে তাদের জন্য। এরপর আসুন্না ফাউন্ডেশন আছে, গাউসিয়া কমিটি বাংলাদেশ আছে, আরও অনেক ফাউন্ডেশন নাম না জানা এদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সকলে চাই আমাদের দেশটাকে একটা সুন্দরভাবে গড়ে তোলার, এই ক্ষতি থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের দেশটাকে আমাদের নিজের সাহায্য করতে হবে। এ দেশটা কোনো সরকারের না, এ দেশ আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের না। আওয়ামী লীগ, বিএনপি কোনো রাজনৈতিক দলের নয়। এ দেশটা সাধারণ জনগণের। এ দেশটা আমরা সকল মানুষদের, আমরা স্টুডেন্ট, রিক্সাওয়ালা, চাকরিজীবী, সাংবাদিক, সকলের এদেশে একটা মানুষ, একটা সেক্টর যদি বিপদে পড়ে, যেমন কুমিল্লা, ফেনী, ওরা দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে। এখন আমরা যারা ওই আশ্রয়স্থলে ওদেরকে পৌঁছে দেওয়ার মতো, ত্রাণ দেওয়ার মতো, ওদেরকে এগুলো দেওয়ার জন্য ওইখানে যেতে পারতেছি না, আমরা আমাদের বাসায় বসে যা করতে পারি তার মধ্যে অন্যতম হবে যে যেগুলো ট্রাস্টেড ফান্ড আছে, যারা তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে, যারা তাদের জন্য এই নানান খাদ্য সামগ্রী, নানান কিটস এগুলো নিয়ে যাচ্ছে, তাদের জন্য তাদের ফাউন্ডেশনে কিছু অনুদান দেওয়া। দেখেন, আমরা বাংলাদেশে অন্তত 18 কোটি মানুষ আছি। এর থেকে ধরেন 1 কোটি মানুষও যদি, কমসে কম 1 কোটি মানুষও যদি 50 টাকা করেও দেয় এই বন্যা বিধ্বস্ত মানুষগুলোর জন্য, এই বন্যায় অসহায় পড়া মানুষগুলোর জন্য, তাহলে একটা তাদের ক্ষয়ক্ষতিটা পুষিয়ে আনার অনেকাংশেই সাহায্য হবে। আমরা সকলের কথা চিন্তা করি, এই সাহায্যটুকু করার চেষ্টা করি।
অনেকেই ভাবতেছেন যে এই সাহায্য যে আমরা করব, এখন কি এটা কি তাদের কাছে পৌঁছাবে নাকি, এই জিনিসটা কেমনে নিশ্চয় করতে পারি। তো এই জিনিসটার জন্য আমার মতে সবথেকে বেশি ট্রাস্টেড যেই কয়েকটা প্রতিষ্ঠান হবে ওইটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসির ওইখানে যাই ত্রাণ দেওয়ার। আমরা যারা ঢাকার বাইরে আছি তাদের ক্ষেত্রে হয়তো বা বিকাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম একটা বিকাশ নাম্বার দিয়েছেন ওনার আইডিতে, ওই নাম্বারে ত্রাণগুলো টাকাগুলো সেন্ড করা। সো এরপর আসন্না ফাউন্ডেশন আছেন, এরপর আরও বাংলাদেশের অনেক ট্রাস্টেড, যেমন চট্টগ্রামে ধরতে গেলে আমার মতে গাউসিয়া কমিটি বাংলাদেশ আছে, ওনাদের মতো আরও অনেকে আছে যারা এই ত্রাণ এই বন্যার ওই জিনিসটাকে মোকাবেলা ট্রাই করতেছে। এরপর আমাদের চট্টগ্রামের সমন্বয়ক রাফি ভাইয়া আছেন, ওনারাও ট্রাই করতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জিনিসটাকে ওভারকাম করার জন্য। সো সকলে যদি সকলের জায়গা থেকে দাঁড়াই, একটা দেশকে আমরা একটা জাতিকে একটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। তাদের যে পরিস্থিতি আছে এই বন্যাগ্রস্ত মানুষগুলোকে, তাদের এই পরিস্থিতিটাকে আমরা আরেকটু উপরে আরেকটু উন্নয়ন করতে পারবো, যেন তারা এই ক্ষতিটার থেকে একটু হলেও রেহাই পায়। সো এই পরিস্থিতির মধ্যে অনেকে দেখা যাচ্ছে, বুঝছেন, আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে বলতেছে যে ওরা হচ্ছে যারা বোর্ড নিয়ে ওই জায়গাটায় যাইতে চাচ্ছে, যাদের থেকে বোর্ড আছে তারা হচ্ছে বোর্ডের প্রাইস 50,000 1 লাখ বলতেছে প্লাস। এরপর অনেকে আছে যে এই এই দুর্যোগময় অবস্থার মধ্যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেকে নিজের পার্সোনাল বিকাশ নাম্বার দিচ্ছে, অনেকে নিজের স্বার্থ হাসিলের জন্য বলতেছে এই আমরা বন্যা মানুষদেরকে এভাবে এভাবে হেল্প করব, আপনারা আমাদেরকে টাকা পাঠান। এরকম অনেক সুযোগ সুবিধা সন্ধানী মানুষ আছে। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ভাই আল্লাহরে ভয় করেন, ওই উপর আল্লাহ আছে না ভাই। শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার পুরো দেশটারে দখল করে রাখছিল, কোটি কোটি টাকা তাদের কি না ছিল ভাই, তাদেরকে ধূলিসাৎ করতে ভাই 2টা দিনও লাগে নাই আল্লাহর পক্ষে। যে আল্লাহ টাকা দেন, আপনি এই অসৎ উপায়ে হয়তো বা টাকা উপার্জন করে হয়তো বা কয়েক কোটি টাকার মালিক হয়ে গেলেন, বাট এগুলো যাইতে ভাই দিন লাগবে না, বাস্তব এগুলো যাইতে 2 দিনও লাগবে না। 2 দিন কি, আল্লাহ চাইলে 2 সেকেন্ডও জিনিসটা যে কোনো কিছু ক্ষমতা করতে পারেন। সো কারো যদি হেল্প করতে না পারেন, অন্ততপক্ষে তার ক্ষতিটা হইলেও করিয়েন না। সো এই এই আল্লাহরে ভয় করেন, আর এইসব সিন্ডিকেটের থেকে বাইরে আসার ট্রাই করেন ভাই। যে আল্লাহ টাকা যে আল্লাহ আপনার আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দিয়েছিল, তারা ক্ষমতায় অনেক বছর লালন পালন অনেক শাসন করার পর তাদের ক্ষমতা যাইতে 2 দিনও লাগে না। সে আল্লাহ আপনি যদি সিন্ডিকেট করে এভাবে করে মানুষকে মেরে টাকা খাইতে চান, এই টাকা 2 দিনও টিকবে না ভাই, বাস্তব। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি হয়তোবা এই মানুষগুলোর পাশে দাঁড়ান, হয়তোবা ওদের জন্য সঠিক টাকাটা সঠিক জায়গায়, সঠিক ত্রাণটা সঠিক জায়গায় পৌঁছাই দেন, হয়তোবা আল্লাহ তাআলা এমনও আছেন আপনাকে কিছুদিনের ভিতর এমন কিছু দিয়ে দিবেন যা আপনার কল্পনার অতীত। সো সবাই আমরা নিজের জায়গা থেকে ট্রাই করতে হবে ভাই, রিমেম্বার। সো আর আরেকটা কথা হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি যা দেখতেছি, আমরা অনেকেই ইতিহাসের পাতায় দেখছি যে বাংলাদেশ স্বাধীনতার পর 1974 সালে যে টাইমে শেখ মুজিবুর সরকার ছিল, ওই টাইমে বাংলাদেশে কয়েকটা বন্যা দেখা দিয়েছে। অ্যান্ড এই বন্যার টাইমে সরকারের অনেক ভুল ডিসিশনের জন্য অনেক মানুষ এই বন্যার দুর্ভিক্ষে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সরকারের অনেক ভুল সিদ্ধান্তের জন্য এই মানুষগুলো অনেক বিপদে পড়ে গিয়েছিল। দেন হচ্ছে